হ্যালো এভরিওয়ান, আজকে আবার নতুন একটা ভ্লগ নিয়ে চলে এসেছি। ব্যাক টু ব্যাক এখন ভ্লগ আসছে। আশা করি তোমাদেরও সবার ভালো লাগছে, তোমরা কমেন্ট করে জানাবে। তো দেখো, আজকে ফার্স্টেই দেখিয়ে দিচ্ছি আউটফিট। আজকে তো আমরা একটু ট্র্যাডিশনাল রেখেছি সাজগোজটা। আজকে আমাদের অনেক প্ল্যান আছে, সেটা তো তোমরা পরতে পরতে দেখতেই পারবে। এখন একটু আমাদের আউটফিটগুলো দেখে নাও, কেমন লাগছে সবাই জানিও কমেন্ট করে। যাচ্ছি এবার আমরা, এখানে আমরা একটু ফটো তুলে নিচ্ছি, সবাই বলবে কেমন লাগছে আমাদের। অনেক সুন্দর ভ্লগ আছে, তোমরা সাথে থাকো, দেখতেই পারবে যে আমরা কোথায় কোথায় গেলাম। অনেক সুন্দর সুন্দর জায়গার খোঁজও দিয়েছি আমরা, সব কিছুই তোমরা দেখতে পারবে। ভীষণ গরমের দাপটে দুজনেই একদম মাস্ক পরে রেডি বেরোনোর জন্য, যাতে একদম সানট্যান না পড়ে। এই এই যে বেরিয়ে গেছি আমরা, পুরো ফুল প্রোটেকশন নেওয়া। এবার দেখো আমরা কোথায়। আমরা এসেছি একটা রেস্টুরেন্টে, যার নাম তিব্বেতিয়ান ডিলাইট। ওটা একটাই আউটলেট আছে। তোমরা রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে 3 নম্বর গেট থেকে বেরোলে একদমই 2-3 মিনিটের হাঁটা রাস্তা, একটা গলির ভেতরে। ওদের অনলাইন ডেলিভারিরও অপশান আছে। দুপুর 1টা নাগাদ খোলা হয়। আমাদের যেহেতু আজকে বিশেষ একটা কাজ আছে এরপরে, তাই জন্য আমরা একটু তাড়াতাড়ি এসেছিলাম। ভিতরের অ্যাম্বিয়েন্সটা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর। আমরা যখন গেছি একদমই ফাঁকা ছিল। আর খাবার দাবার টেস্ট তো অসাধারণ, জায়গার অ্যাম্বিয়েন্সও খুব খুব সুন্দর, ওদের ব্যবহারও খুব ভালো। আর একদম মানে তোমরা খুব পকেট ফ্রেন্ডলি প্রাইসেও সব কিছু পেয়ে যাবে। আর ভালো করে কোয়ান্টিটিও খুব বেশি ভালো দেয়। এই একটু অ্যাম্বিয়েন্সটা তোমাদের দেখাচ্ছি, এত সুন্দর। ফটো তোলার জন্য খুব অ্যাস্থেটিক, খুবই সুন্দর, ভালো জায়গা। তিব্বেতিয়ান খাওয়া, যে কোনো রকমের চাইনিজ সব রকম এখানে পাওয়া যায়। এই খাবারের ওয়েট করছি, আর সাথে একটু ভিডিও করছি, তার সাথে সাথে একটু পোজও দিয়ে নিচ্ছি। কখন আসবে আত্মতর সইছেই না। এবার আস্তে আস্তে আসবে। এই দেখো কি নিয়েছি, চিকেন ফ্রাইড রাইস, তার সাথে আবার চিলি চিকেন অ্যান্ড কোল্ড ড্রিঙ্কস। এই যে লোকেশনটা তোমরা দেখে নাও। এবার আমরা আমাদের অন্য গন্তব্যের দিকে চলেছি। দেখো কোথায়, চিনতে পারছো? বললো তো এত বড় কিসের লাইন পড়েছে। আশা করি তোমরা গেস করতে পারছো। আর একটু সামনে গেলে আর একটু ভালো করে তোমরা গেস করতে পারবে যে আমরা কোথায় এসছি। এটা আমরা এসছি আজকে নন্দনে। কি দেখতে? যে সিনেমাটা দেখতে, সেটা হলো অঙ্কটি কি কঠিন। খুবই অসাধারণ দুর্দান্ত একটা সিনেমা, 3 নম্বর সপ্তাহে চলছে নন্দনে। আর তার পাশাপাশি পুরোপুরি হল হাউসফুল ছিল। এই যে তার পরিচালক, তার সাথে অভিনেতা সবাই এসছেন সিনেমাটি শেষ হয়ে যাওয়ার পর সবার সাথে বার্তালাপ করতে। আর বলে দিচ্ছেন তোমরা খুব খুব তোমরা ফ্যামিলির সাথে, বউ বাচ্চা সবার সাথেই এই সিনেমাটা দেখতে পারো, তোমাদের খুব ভালো লাগবে। বিশেষ করে তো বাচ্চাদের জন্য তো খুবই শিক্ষণীয় এবং খুবই ভালো একটি সিনেমা। অনেক দিন পরে এমন একটা সিনেমা দেখলাম। আর নন্দনে তো তোমরা জানোই, তোমরা বুক মাই শোতে বুক করে নেবে বা গিয়েও তোমরা টিকিট কেটে নিতে পারো এত অল্প দামে। এই ভিতরে আমরা নন্দনে একটু বেরোনোর সময় একটু ফটোশ্যুট করে নিচ্ছি। এরপরে আমরা আরও এক জায়গায় চলে এসেছি। এবার আমরা আরও একটা জায়গায় চলে এসেছি। কোথায় বলো তো? প্রিন্সেপ ঘাট। অনেক দিনের ইচ্ছা ছিল একটু নৌকায় চড়বো, ভালো করে দেখবো। আর একটু পরে আসলে তখন আরও ভালো লাগতো, কারণ তখন কি বলো তো, তোমরা যদি সন্ধ্যায় আসো সুন্দর করে তোমরা
সূর্যাস্তটা দেখতে পারবে। আর তার সাথে সাথে একটু মানে ঠান্ডা হয়ে যায় ওয়েদারটাও। এই টাইমটাও খুবই ভালো। আমরা ওই 5:30 থেকে 6টা নাগাদ গেছিলাম। তো পুরো মনে হচ্ছিল যে আমাদেরই পুরো জায়গাটা, এত সুন্দর গঙ্গার পরিবেশ। লাইফ জ্যাকেটটাও একটু সাথে পরে নিতে হবে, বাই চান্স বলা যায় না। খুবই মজা করেছি, খুবই ভালো লেগেছে। তোমরাও বুক করে নিতে পারো। বুক করে নিতে বেশি টাকা না, মাত্র 30 মিনিটের জন্য 500 টাকা। তোমরা একজন 30 মিনিট বা 1 ঘন্টা, তোমরা যদি একজন বসো তাতেও অত টাকা, তার পাশাপাশি যদি 3-4 জন আসে তাতেও সেই 500 টাকাই নেবে। তো তোমরা সেই অনুযায়ী সেই বুঝে শুনেই এসো। আর রাত্রি 8টা অবধি চলে, তো তোমরা সেই অনুযায়ী বুঝেই আসবে। সন্ধ্যার টাইমটাই বলা যায় যে বেশি ভালো আসার জন্য, তোমরা ভালো করে উপভোগ করতে পারবে। এই দেখো প্রিন্সেপ ঘাটের বীচটা, কি সুন্দর, কি অপূর্ব, কি যে মনোরম দৃশ্য, সে যে না যাবে তাকে আর বলে বোঝানো যাবে না। এত ভালো লাগছিল তখন, খুবই সুন্দর। একবার কলকাতায় আসলে বা তোমরা কখনো প্রিন্সেপ ঘাটে ঘুরতে আসলে একবার না একবার তোমরা প্লিজ ট্রাই করোই। এই সব কিছু শেষে আমরা ট্রেনে উঠে পড়েছি বাড়ি যাওয়ার পথে। আর ভালো লাগছিল না, তাই জন্য আমরা রানাঘাট লোকাল ধরে প্রিন্সেপ ঘাট স্টেশন থেকেই আমাদের বাড়ি আসার পথে সোজা, মানে আমাদের আর ট্রেন চেঞ্জ করতে হয় না, তাই জন্য আমরা এই স্টেশন ট্রেনে করেই আসছি। এই দেখো বাইরেরটা, আর ট্রেনটা মোটামুটি ফাঁকাই থাকে। তোমরা প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো, এইভাবেই আমাদের পাশে থেকো। আর বলবে যে কেমন আমাদের ভিডিও লাগছে, কেমন ভিডিও দিলে তোমরা খুশি হবে, তোমাদের ভালো লাগবে, সবাই জানাবে। সুস্থ থাকবে আর খুব ভালো করে, যাদের গরমের ছুটি পড়েছে গরমের ছুটি কাটাও, খুব মজা করো, সবাই সুস্থ থেকো। আর প্লিজ আমার পাশে থেকো, খুব খুব করে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, টেক কেয়ার, ভালো থাকবে।